বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নিরামিষ এঁচোড়। তো নিরামিষের দিনে এই এঁচোড়ের রেসিপিটা তোমরা যদি রান্না করো, তো এই এক এঁচোড়ের রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কারোর কোনো অবজেকশানই থাকবে না। তো চলো আজকে আমি এঁচোড়টা কীভাবে রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা যে যা তেল ব্যবহার করো সেই তেলেই রান্নাটি করতে পারো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা ফোড়ন। তেজপাতা জিরেটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি এই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। নুন আর একটু হলুদ দিয়ে দেবো তার জন্য। তারপরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করে দিও চ্যানেলটিকে। এটা আমার অনুরোধ বলতে পারো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করতে ভুলো না। তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমি ভীষণ ভালোবাসি, এবং কমেন্ট করে রান্নার কিন্তু আরও উৎসাহ পাই। আর একটা ছোট্ট লাইক করতেও কিন্তু ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও রেসিপিগুলো আমার। এবার আমি আলুটা ভাজা হয়ে যাবার পরে এঁচোড়গুলো আমি আগে থেকেই কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন দিয়ে। তো এঁচোড়গুলো আমি একই তেলের মধ্যে সুন্দরভাবে একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা এই রান্নাটা নিরামিষের দিনে অবশ্যই কিন্তু করবে। আর নিরামিষের দিনে দেখবে আমাদের অনেক ঝামেলা থাকে, কী রান্না করব। তো এখন তো এঁচোড় উঠে গেছে, এঁচোড়টা সবাই বেশ ভালো লাগে। তো দেখো আমি এখানে কি মশলা দিচ্ছি। লঙ্কা, জিরের গুঁড়ো আর আদা আর টমেটো আমি এখানে একসাথে বেটে নিয়ে মশলাটা কিন্তু রেডি করে নিয়েছি। আর আমি এখানে অন্য কোনো মশলা ইউজ করব না। আজকে তো নিরামিষ, তো পেঁয়াজ রসুন চলবেই না। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। যেহেতু আমি কাঁচা লঙ্কায় রান্নাটা করব, তো একটুখানি কালার না হলে তো এঁচোড় খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। তাতে তোমার কালারটা কিন্তু সুন্দর আসবে এঁচোড়ে। এবার আমি মশলা যে বেটে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা দিয়ে সুন্দরভাবে কষাতে থাকবো গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে। আমি কিন্তু খুব কম তেলেই বন্ধুরা রান্না করছি। আমি যে কোনো রান্না খুব কম তেলেই রান্না করি, দেখতেই পাচ্ছ এখানে খুব কিন্তু এঁচোড়ে বেশি তেল দিইনি। তো এঁচোড়ে একটু বেশি তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। তো বেশি তেল এখন খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই কিন্তু খুব বেশি তেলে রান্নাটা করছি না। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো নুন। আমি যে আলু ভাজার সময় আমি একটুখানি নুন দিয়েছি, আর এঁচোড়টাও আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তাই আমি এখানে হাফ চামচ মতোই নুন দিয়ে দিলাম, লাগলে আমি পরে দেখে তারপর নুনটা দেবো। এবার ভালো করে কষাতে থাকবো। মশলাটা যেন সুন্দরভাবে কষানো হয়ে যায়, কাঁচা গন্ধ যেন একদমই না থাকে। বন্ধুরা, ভালো লাগলে কিন্তু তোমার বন্ধুদের সঙ্গে আমার রেসিপি ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, যেন সবাই দেখতে পায় এই রেসিপিগুলো, এবং সবাই যেন এইভাবে রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জল। কষানো হয়ে গেছে, এবার আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এঁচোড়গুলো ভালো করে একটু সেদ্ধ হবে, তাই একটু আলুগুলোও সেদ্ধ হবে, তাই একটু জলটা কিন্তু বেশি দিলাম। এইবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। একটু ভালো করে মশলাগুলো মিশিয়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে, যেন পুরো মশলাটা ঝোলের মধ্যে একদম ছেড়ে যায় তার জন্য। তো বন্ধুরা, এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। এবার আরেকটু নেড়ে চেড়ে আমি একটুখানি সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো, মানে মিনিট 20 মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 20 মতো রান্না করে নেব। তো আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। 15 মিনিট পরে ঢাকাটি তুলে নেব। তুলে নিয়ে দেখো ঝোলটা অনেকটাই একদম পুরো শুকিয়ে গেছে। একদম এঁচোড় আর আলুটাও পুরো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। একটু দেখে নিই, এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটু হাফ চামচ মতো চিনি ব্যবহার করব, যাতে টেস্টের ব্যালেন্সটা থাকে। এঁচোড় তো একটু কষকষ, তাই এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনিটা এবং গরম মশলার গুঁড়োটা পুরো মিশিয়ে নেব এঁচোড়ের সাথে। একদম বন্ধুরা, দেখছি ঝোলটা একদম ঠিকঠাকই আছে। এঁচোড় কিন্তু এরকম একটু মাখা মাখা খেতেই সবাই পছন্দ করে। একদম টেলটেলে ঝোল হলে এঁচোড় কিন্তু কেউ খেতে ভালোবাসে না।
তো বন্ধুরা, তোমরা কিন্তু নিরামিষের দিনে এইভাবে এঁচড় বানিয়ে খাবে এবং কমেন্ট করে জানাবে আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলের নতুন প্রথম ভিডিও দেখছো, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন রান্না পেতে। আর অবশ্যই কিন্তু লাইক করো। আর ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নতুন রেসিপি নিয়ে।